কি দাবি আপনারা কারা? আমরা এসপিউ প্রেমীর পক্ষ থেকে আমরা আইছি। আমরা যে হাজবেন্ডরা আমরা এসপিউ চাকরি করে বিগত 25 বছর ধরে আমরা চাকরি করতে আছে, যে বেতন পাই এই বেতনে আমরা কোনো সংসার চলে না। এটা একটা সাধারণ বেতন, এই বেতনে আমরা ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারি না, আমরা ভালো খাবার খাইতে পারি না, এরপরে আমরা রোগ হলে আমরা ডাক্তার দেখাইতে পারি না, এরপরে এসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে সিপাহীজলা এসপির কাছে আমরা একটা আবেদন জানাইতে আছি। আমরা 10 দফা দাবি নিয়ে আজকে আইছি যে এসপিউদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের এনপিএসসি স্কিম চালু করতে হবে, চাকরিরত অবস্থায় কোনো এসপিউ মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের রেশন অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের 13 মাসের বেতন প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ডিএটিএ প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। আপনার এই দাবি নিয়ে কার কাছে যাবেন? সিপাহীজলা ডিস্ট্রিক্টের এসপির কাছে যাবো। আপনারা কতজন আছেন? আমরা সিপাহীজলা প্রায় 280 জন। মানে আপনারা এই বেতনে হয় না? এই বেতনে আমরা কিচ্ছু হয় না। যে সাধারণ বেতন বা এই বেতন আমরা 8 দিনের খরচ আমরা চলে না। কিন্তু একটা সময় দেখা গেছে এএসপি দ্বারাতে আমরা ত্রিপুরা রাজ্যে যে উগ্রপন্থী ছিল, এই উগ্রপন্থী এএসপি কিন্তু উগ্রপন্থী দমন হয়েছে। কিন্তু আজকে এএসপি তারা এত মানে বঞ্চিত হয়েছে, তারা মানে বঞ্চিতই না। পুলিশের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে কিন্তু বেতন কিচ্ছু পায় না। পুলিশ কিন্তু একজনে অনেক টাকা বেতন পায়, সমান পরিশ্রম করে কিন্তু বেতন পায় না। কিন্তু একজন কোনো কিছুই পাওয়া যায় না, সে একদম পিছিয়ে পড়া। তার যে সাধারণভাবে পরিবারে যে 2 দিন চলার মতো কোনো খরচই পাইতেছে না। যে এসপিউ যে মারা গেছে তার পরিবারে কিছুদিন যাবত যে চলবে তার কোনো কিছুই দিতেছে না। তারা এইভাবে একদম অবহেলিত, তারা একদম তাদেরকে যেন সমাজের বাইরে ফেলাইয়া দিচ্ছে। তাদেরকে কোনো কিছুতেই তারা রাখতেছে না। তারা চাইতেছে যে এসপিউ যেমন একদম তারা বাইরে হইয়া যাইতেছে পারে, তারা যেমন তাদের যেমন এসপিউ আর প্রয়োজনে নাই, কোনো প্রয়োজন নাই এসপিউদের। তারা এমন ভাবে ব্যবহার করতেছে, তাদের কোনো কিছুই দিতেছে না। এই বেতনে কি চলে? তাহলে আজকে আপনারা এসপি মানে এসপির কাছে যাবেন? হ্যাঁ, আমরা এসপির কাছে যাব। আমরা 10 দফা দাবি আমরা দিতে 10 হবে। দফা দাবি যে দাবি করছে আমরা 10 দফা দাবি দিতে হবে। আমরা ছেলে মেয়েরা যে চাকরি পাইছে এই চাকরি দিয়ে কোনো নাই না। তুমি আমি এসপির মা ওই আসছি, ছেলে মেয়েদের যে ছেলে না নাতিন পড়াইবো, বা আমার ছেলের তো জীবনের কোনো দামই নাই। আজকে যদি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, আমার তো একটা ছেলে, আশা কইরা এই চাকরির মধ্যে পাঠাইছি, কিন্তু আমার ছেলে যদি আজকে এই চাকরি ড্রাইভিং করে মারা যায়, আমার ছেলের কে দাবি দিবে? আমার নাই নাতিদের কি অবস্থা হবে? আমরা এই দাবি নিয়ে আপনার কাছে দাঁড়াইছি। আমরা সিপাহীজলা এসপিও অফিসে যাইয়া আমরা ডেপুটেশন জানাবো। আমরা যেমন এই 10 দফা দাবি পূর্ণ করে এই বলে আমরা এই আবেদন আপনার কাছে সবার কাছে যাইতে আছি। বা আমরা পুলিশ তরফের বা এসপিও সাহেবের কাছে, আমরা রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার, আমরা সবার কাছে এই দাবি জানাইছি। আমরা এই দাবি যেমন পূর্ণ করে। আমার তো একটা ছেলে, আজকে যদি মারা যায় আমার ছেলের তো 2 পয়সাও দাম নাই। আর এই যে কম বয়সের বউয়েরা তারা কি করে চলবে? এই যে এখন যে পড়াশোনা করতে কত টাকা পয়সা লাগে, একটা প্রাইভেট মাস্টারের টাকা তো দেয় না। 12,000 11,000 টাকা কি একটা মহিলা বাসার কাজ করলেও তো 12,000 টাকা বেতন পায়। এই আমাদের দাবি।